তে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ থেকে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখবো। এটা দিয়েছে গুড বাই টু দ্য মুন থেকে। বলছে আই স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। আমি মহাকাশ গবেষণা কেন্দ্রের অন্ধকার দর্শন কক্ষে বসেছিলাম। আই লুকড আউট অ্যাট দ্য আর্থ। আমি মুখ বাড়িয়ে পৃথিবীর দিকে তাকালাম। ইট ওয়াজ সামহাট ফেমিলিয়ার টু মি। এটা আমার কাছে কিছুটা পরিচিতই ছিল। দেয়ার ওয়াজ এ স্মল ফটোগ্রাফ অফ দ্য ব্লু প্ল্যানেট ইন আওয়ার ড্রয়িং রুম। আমাদের বসার ঘরে এই নীল গ্রহটির একটা ছোট্ট ছবি ছিল। আই কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন অন দ্য মুন 15 years ব্যাক। আমি কেপলার মাস্টারম্যান আজ থেকে 15 বছর আগে চাঁদে জন্মেছিলাম। মাই মাদার হ্যাড বিন ডেড 5 years এগো। 5 বছর আগে আমার মা মারা গেছেন। শি টোল্ড মি স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ দ্যাট এক্সাইটিংলি আননোন প্লেস। তিনি আমাকে পৃথিবী, ওই উত্তেজনাপূর্ণ অজানা জায়গা সম্পর্কে গল্প বলেছিলেন। মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন। আমার বাবা হলেন চাঁদের গভর্নর। হি ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপিডিশন টু দ্য আর্থ। তিনি পৃথিবী অভিযানে যাচ্ছিলেন। অ্যান্ড দেয়ার ওয়াজ আই অ্যাকম্পেনিং হিম অন মাই ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ। আর এখানে আমিও ছিলাম তার সঙ্গী হয়ে প্রথমবার পৃথিবী অভিযানে যাচ্ছিলাম। আই লুক ডাউন অ্যাট আর্থ। আমি নিচে পৃথিবীর দিকে তাকালাম। ইট সিম টু সো ক্লোজ টু মি দ্যাট আই ফেল্ট আই কুড টাচ ইট। এটা আমার এত কাছে বলে মনে হয়েছিল যেন আমি এটাকে ছুতে পারি। উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 minutes বিফোর আওয়ার জার্নি স্টার্টেড। যাত্রা শুরু করার আগে আমাদের আরও 15 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। এবার ক্যাপিটাল এতে আছে রাইট ডি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট। আইতে বলেছে কেপলার হ্যাড নো প্রিভিয়াস আইডিয়া অফ দ্য প্ল্যানেট আর্থ। বলছে পৃথিবী সম্পর্কে কেপলারের আগে থেকে কোনো মানে চিন্তাভাবনা বা বলতে পারো কোনো ধারণা ছিল না। এটা ফলস, কারণ সে তাদের বসার ড্রয়িং রুমের ছবিতে এর ছবি দেখেছে আর মার কাছে পৃথিবী সম্পর্কে নানা গল্প সে শুনেছিল, তাই তার ধারণা একটা ছিল, কিন্তু সে কখনো যায়নি সেখানে। নাম্বার 2 হচ্ছে দ্য ব্লু প্ল্যানেট রেফার্স টু দ্য মুন। বলছে নীল গ্রহ বলতে এখানে চাঁদকে বলা হয়েছে, তাই ফলস। 3 কেপলার লস্ট হিজ মাদার ওয়েন হি ওয়াজ 10। যখন 10 বছর বয়স তখন তার মা মারা যায়। তো তার এখন বর্তমান বয়স 15। তো মাই মাদার হ্যাড বিন ডেড 5 years এগো। 5 বছর আগে মানে তখন তার বয়স 10, তাহলে এটা ট্রু। বিতে আছে কমপ্লিট দ্য সেন্টেন্স। আইতে বলেছে কেপলার ওয়াজ লুকিং ডাউন অ্যাট দ্য আর্থ। কেপলার নিচে ঝুঁকে পৃথিবীকে দেখছিল কোথা থেকে? ফ্রম দ্য ডার্ক ভিউ রুম, অন্ধকার দর্শন কক্ষ থেকে। নাম্বার 2 কেপলার্স ফাদার ওয়াজ দ্য গভর্নর অফ দ্য মুন। কেপলারের বাবা ছিলেন চাঁদের গভর্নর। 3 কেপলার ওয়াজ অ্যাকম্পেনিং হিজ ফাদার। সে বাবার সাথে যাচ্ছিল অন অ্যান এক্সপিডিশন টু দ্য আর্থ, পৃথিবী অভিযানে। এবারে আনসিনে আসি। নাম্বার 2তে দিয়েছে রাজা রামমোহন রয় ওয়াজ এ গ্রেট এডুকেশনিস্ট অ্যান্ড সোশ্যাল রিফর্মার অফ ইন্ডিয়া। রাজা রামমোহন রায় ছিলেন ভারতের একজন মহান শিক্ষাবিদ বলতে পারো এবং সমাজ সংস্কারক। হি ওয়াজ বর্ন ইন এ রিমোট ভিলেজ কল্ড রাধানগর ইন হুগলি ইন 1772। 1772 হুগলি জেলার একটা প্রত্যন্ত গ্রাম রাধানগরে জন্মেছিলেন। আফটার কমপ্লিটিং হিজ প্রাইমারি এডুকেশন হি ওয়েন্ট টু পাটনা টু লার্ন আরবিক অ্যান্ড ফার্সি অ্যান্ড ফ্রম দেয়ার টু বেনারস টু স্টাডি সংস্কৃত। তো তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হওয়ার পরে তিনি পাটনাতে যান আরবি ভাষা এবং ফার্সি ভাষা শেখার জন্য, এবং সেখান থেকে বেনারসে যান সংস্কৃত শেখার জন্য। হি অলসো মাস্টার্ড দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তিনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে মাস্টার ডিগ্রি করেছিলেন। হোয়াইল হি ওয়াজ স্টেইং অ্যাট রংপুর। রংপুরে থাকাকালীন তিনি সেখান থেকে ইংলিশে মাস্টার ডিগ্রি করেন। হি ফাউন্ডেড দ্য ব্রাহ্ম সমাজ। তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। হি ফট এগেনিস্ট দ্য হিনাস সতী প্র্যাকটিস। মানে নিষ্ঠুর সতীদাহ প্রথার তিনি বিরুদ্ধে লড়াই করেছিলেন। রাজা রামমোহন পাস্ট অ্যাওয়ে মানে ডায়েট, মারা যান। হোয়াইল হি ওয়াজ ইন ইংল্যান্ড ইন 1833। 1833 সালে যখন তিনি ইংল্যান্ডে ছিলেন সেখানে তিনি মারা যান। তো এতে আছে ঠিক কারেক্ট অ্যান্সার। আইতে বলেছে রাজা রামমোহন ওয়েন্ট টু বেনারস টু মাস্টার সংস্কৃত। তিনি বেনারসে গিয়েছিলেন সংস্কৃতে মাস্টারি করতে, মাস্টার ডিগ্রি করতে আর কি। নাম্বার 2 বলেছে রাজা রামমোহন রয় মাস্টার ইংলিশ ওয়াইল হি ওয়াজ ইন রংপুর। রংপুরে থাকাকালীন তিনি ইংরাজি ভাষায় মাস্টার ডিগ্রি করেন। 3 রাজা রামমোহন ডায়েড ইন ইংল্যান্ড। তিনি ইংল্যান্ডে মারা যান। বিতে দিয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আই হু ওয়াজ রাজা রামমোহন রয়।
তো লিখবে রাজা রামমোহন রয় ওয়াজ এ গ্রেট এডুকেশনিস্ট অ্যান্ড সোশ্যাল রিফর্মার অফ ইন্ডিয়া। ভারতের একজন মহান শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক। নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ভিলেজ ওয়ার রাজা রামমোহন ওয়াজ বর্ন। তিনি যে গ্রামে জন্মেছিলেন তার নাম কি? দ্য নেম অফ দ্য ভিলেজ ওয়ার রাজা রামমোহন ওয়াজ বর্ন ইস রাধানগর দিলে রাধানগর দিলে হবে। ইন এ রিমোট ভিলেজ কল্ড রাধানগর দিলেও হবে। তো গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 3 এতে আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, আইতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুটেবল প্রোনাউন দিয়ে বসাতে হবে। বলছে দিস ইজ স্টিভ, এই হলো স্টিভ। ডু ইউ নো হিম, তুমি কি তাকে জানো? নাম্বার 2তে আছে ইউজ অ্যাডভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, টেক ইউর মেডিসিন নাও, অ্যাডভার্ব বসাতে হবে। নাম্বার 3তে আছে ফিল ইন দ্য গ্যাপ উইথ সুটেবল, লিঙ্কার দিতে হবে। দ্য স্টুডেন্ট ডিড নট প্রিপেয়ার ওয়েল ফর দ্য এক্সামিনেশান, ছাত্রটি আর কি পরীক্ষার জন্য ভালোভাবে তৈরি হয়নি। অ্যান্ড হি, আচ্ছা এখানে সো দেবে, সো হি ফেল্ড, তাই সে ব্যর্থ হয়েছিল। বিতে আছে ইউজ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস ইন দ্য ফর্ম অফ এ কোশ্চেন। আচ্ছা এটা একটু ভুল হয়ে গেছে, এটা হবে ইজ দিস নট ইয়োর্স বুক। ইজ দিস নট ইয়োর্স বুক হবে, এটা কোশ্চেন করতে বলেছে, এটা একটু ভুল হয়ে গেছে। নাম্বার 2 আছে হোয়ার আর ইউ গোয়িং কোশ্চেন মার্ক। নাম্বার 3 হোয়াট ইজ ইউর নেম কোশ্চেন মার্ক। সিতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই কারেক্টলি চুজিং ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স আছে ফেমিলিয়ার, এমটি, ম্যাগনিফিসেন্ট, রিয়েলাইজড। আইতে হবে দ্য টিচার রিয়েলাইজড মাই প্রবলেম। নাম্বার 2 ইট ওয়াজ এ ম্যাগনিফিসেন্ট সাইট। নাম্বার 3 এমটি ভেসেলস মেক দ্য মোস্ট নয়েজ। 4 দ্য ম্যান লুকড ফেমিলিয়ার টু মি। ডিতে আছে ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিনস দ্য ফলোয়িং। সিনোনিম ডায়েট, পাস্ট অ্যাওয়ে। রাইটিং আছে রাইট এ প্যারাগ্রাফ অন ইউর বেস্ট ফ্রেন্ড, প্রিয় বন্ধু সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো লিখবে এভরিবডি নিডস ফ্রেন্ড, প্রত্যেকের বন্ধুর দরকার। অ্যান্ড সাম অফ আস আর ফরচুনেট এনাফ টু গেট গুড ফ্রেন্ডস, তো আমাদের মধ্যে কেউই সৌভাগ্যবান হয় ভালো বন্ধু পাওয়ার ক্ষেত্রে। মাই বেস্ট ফ্রেন্ড ইজ এ বয় কল্ড কেতন, আমার প্রিয় বন্ধু হলো কেতন। হি ইজ মাই ক্লাসমেট ইন স্কুল, স্কুলে আমার সহপাঠী। অ্যান্ড আওয়ার পেরেন্টস আর অলসো ফ্রেন্ডস, আমার বাবা মারাও পরস্পর বন্ধু। আওয়ার ফাদার্স ওয়ার্ক ইন দ্য সেম অফিস, আমাদের বাবারা একই অফিসে কাজ করে। কেতন ইজ এ ভেরি স্মার্ট ইন্টেলিজেন্ট বয়, কেতন খুবই চালাক বুদ্ধিমান ছেলে। উই বোথ হ্যাভ এ হেলথি কম্পিটিশন ফর দ্য ফার্স্ট পজিশন ইন দ্য ক্লাস, ক্লাসে প্রথম হওয়ার জন্য আমাদের মধ্যে একটা খুব সুন্দর আর কি স্বাস্থ্যকর কম্পিটিশন, প্রতিযোগিতা চলে। হি ড্রেসেস আপ নিটলি, সে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে। অ্যান্ড বিহেভস ইন এ ভেরি রেসপেক্টফুল ম্যানার টুয়ার্ডস টিচার অ্যান্ড এল্ডার্স, শিক্ষক শিক্ষিকা এবং বড়দের সাথে সে খুবই ভদ্র আচরণ করে। আই অলসো ট্রাই টু কপি হিজ গুড হ্যাবিটস, আমি তার ভালো স্বভাবগুলোকে নকল করার চেষ্টা করি। হি হ্যাজ এ ব্যাড হ্যাবিট অফ ইটিং চুইংগাম অলওয়েজ, তার একটা খুব বাজে স্বভাব, সে সবসময় চুইংগাম খায়। অ্যান্ড আই এম হেল্পিং হিম টু গেট রিড অফ ইট, আর আমি তাকে সাহায্য করছি সেই বদভ্যাসটা যাতে সে ত্যাগ করতে পারে। উই অলসো শেয়ার অ্যান ইন্টারেস্ট ইন স্পোর্টস, আমরা দুজনেই খেলার প্রতি খুব আগ্রহী। কেতন ইজ ভেরি গুড অ্যাট ফুটবল অ্যান্ড হকি, কেতন ফুটবল এবং হকি খুব পছন্দ করে, ভালো খেলে। অ্যান্ড ইজ ইন দ্য স্কুল হকি টিম, তাই সে স্কুলের হকি টিমে আছে। আই এম বেটার দ্যান হিম ইন ব্যাডমিন্টন দো, কিন্তু আমি তার থেকে ভালো ব্যাডমিন্টন খেলি। উই অলওয়েজ প্লে টুগেদার ইন দ্য ইভিনিং, আমরা প্রতি সন্ধ্যায় খেলা করি। আফটার ফিনিশিং আওয়ার হোমওয়ার্ক, আমাদের বাড়ির স্কুলের আর কি যে বাড়ির কাজ থাকে সেগুলো শেষ করার পরে। দ্য বেস্ট পার্ট অফ মাই ডে, আমার দিনের সবচেয়ে ভালো যেটা সময়, ইজ ওয়েন আই গো অ্যান্ড প্লে ইন দ্য পার্ক উইথ হিম অ্যান্ড আদার ফ্রেন্ডস, আমার দিনের ভালো সময় হচ্ছে সবথেকে ভালো সময় হলো সেটা যখন আমি আমার বন্ধুদের সাথে পার্কে গিয়ে খেলা করি। সামটাইমস উই ফাইট, কখনো আমরা ঝগড়া করি। বাট উই আর বোথ সো ফন্ড অফ ইচ আদার দ্যাট উই শুড মেক আপ, কিন্তু আমরা একে অপরকে এতটাই ভালোবাসি যে আমরা তাড়াতাড়ি আবার সেই ঝগড়া লড়াই ভুলে এক হয়ে যাই। উই রিয়েলি এনজয় ইচ আদার্স কোম্পানি, আমরা একে অপরের সঙ্গ খুব ভালোভাবে উপভোগ করি। মাই পেরেন্টস অলসো লাইক কেতন, আমার বাবা মাও কেতনকে খুব পছন্দ করে। ফর হিজ গুড ম্যানার্স অ্যান্ড ডিসিপ্লিনড বিহেভিয়ার, তার ভালো আচার আচরণ এবং তার মানে তার খুব কি বলবো মার্জিত স্বভাবের জন্য।
কেতন ইজ ট্রুলি মাই বেস্ট ফ্রেন্ড, কেতন সত্যি আমার প্রিয় বন্ধু, অ্যান্ড আই হোপ উই উইল বি ফ্রেন্ডস ফর এ লং টাইম টু কাম। আর আমি আশা করব যে ভবিষ্যতেও আমরা দীর্ঘকাল এইভাবে বন্ধু থাকবো। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশের হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের প্রশ্নের উত্তরগুলো।